আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝালফ্রেজি রেসিপি। খুবই মজার একটা রেসিপি, ঈদের মধ্যে ট্রাই করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে চকচকে হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য ভেজে নিব। চকচকে হয়ে আসলে এর মধ্যে আমি 2টা চিকেন ব্রেস্ট দিয়ে নিচ্ছি। আপনারা এখানে ছোট ছোট করে কাটা চিকেনও দিতে পারবেন, আধা কেজি থেকে 1 কেজির মতো। এখন এই চিকেনটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন চিকেনের পানিটা কমে আসবে সেই পর্যন্ত ভাজবো। আর এর মধ্যে দেখা যাবে চিকেনের এই পাশে ওই পাশে একটু এরকম বাদামি দাগ হয়ে আসছে। ভাজা হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 চা চামচ মরিচ গুঁড়া, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব মাংসটাকে। আর চুলাটা থাকবে কম আঁচে, একদম বেশি চুলার আঁচ থাকলে পুড়ে যাবে। উল্টে পাল্টে মাংসটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিব। এখন একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট একদম লো হিটে চুলায় বসিয়ে রাখবো। এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। 15-20 মিনিট পরে উল্টে পাল্টে দিব মাংসটাকে। এর মধ্যে 6-7টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আরও 10 মিনিটের জন্য একদম দমে বসিয়ে রাখবো। পুরো রান্নাটাই দমে দমে হবে। হয়ে গেছে চিকেন জালফ্রেজি। একদম ঝামেলা ছাড়া খুবই টেস্টি একটা রেসিপি। এখন সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাতের সাথে, পোলাওর সাথে খেতে পারবেন, নানের সাথেও খেতে পারবেন। তবে সেক্ষেত্রে একটু ছোট ছোট করে কেটে রান্না করলে ভালো। অসম্ভব অসম্ভব টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।